বাজানো আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানিয়াল গিলানিয়াল বাগদাদি উচ্চতর মকাম অর্জন করিয়া তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ একদিন দেখতে পেলেন দজলা নদীর পাড় দিয়ে গাউসে পাক হাঁটতেছেন। হঠাৎ করে তিনি দেখেন নতুন একটা কবরস্থান দেখা যায়। আমার গাউসে পাক ওই কবরস্থানটা দেখা যখন দেখলেন মাটিগুলা কাঁচা, তখন গাউসে পাক ভাবলেন এটা নতুন কবর। সঙ্গে সঙ্গে তিনি কবরের পারে গিয়া দাঁড়াইয়া জিয়ারত কইরা আমার গাউসে পাক ইস্তেগফার কইরা হঠাৎ করে ওই কবরের দিকে গাউসে পাকের কাশফুল কুলুব হলো। আমার গাউসে পাক অন্তর চক্ষু দিয়া ওই কবরের দিকে দৃষ্টি দিয়া দেখতেছেন ওই কবরস্থানের ভিতরে একটা লোকরে আমার আল্লাহ দাউ দাউ করে আগুন দিয়া জ্বালাইতেছে। যুবক বন্ধুরে, আমার গাউসে পাক কাশফুল কুলুবের দ্বারা যখন দেখতে পাইলেন কবরের ভিতরে আগুন জ্বলতেছে, তখন আমার গাউসে পাক হাউমাউ কইরা কান্না করতেছেন, না জানি এটা কোন মায়ের সন্তান রে, কারে জানি আমার আল্লাহ এইভাবে আগুন দিয়া জ্বালাইতেছে। গাউসে পাক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এই কান্নার চিৎকারে আশেপাশের সমস্ত লোক জমা হইয়া গেছে। সবাই জমা হইয়া কয়, হুজুর আপনি কান্না করতেছেন কার জন্য? আপনি জানেননি এটা কার কবর? গাউসে পাক কয়, আমি এটা জানি না কার কবর, তবে আমি এতটুক জানতে পেরেছি এই কবরে যেই ব্যক্তি শুয়ে আছে তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। তখন এলাকাবাসীরা কয়, হুজুর এই ছেলেটা কুলাঙ্গার ছিল, সে তার মার উপর হাত তুলতো, সে তার মারে মারপিট করত, তার মারে খাওন দিত না, তার মারে কথায় কথায় ধমক মারত। আসেনি এমন সন্তান? আমাদের সমাজে আসেনি? রে নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ মনোযোগ। এলাকাবাসীরা ডাক দিয়ে কয়, হুজুর তার মা তার উপর অসন্তুষ্ট ছিল, ওই ছেলের মা তার উপর অসন্তুষ্ট ছিল, তার মার অভিশাপে আল্লাহ তারে উঠাইয়া নিছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মার উপর হাত তুলতো, কিন্তু মা একদিন আল্লাহরে ডাক দিয়া কইছিল, আল্লাহ হয়তো আমারে নিয়ে যাও, নাইলে আমার চোখের সামন থেকে তারে নিয়ে যাও। মার ডাকে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ যুবক, পৃথিবীর মধ্যে একটা সন্তানের সর্বশ্রেষ্ঠ আপন দুইজন বন্ধু, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু কোনোদিন শত্রু হয় না রে ভাই, এই দুইটা বন্ধু কোনোদিন শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যখন সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় বোনের ফরজ সত্য আদায় না করা হলে, ঠিক না? বন্ধু বন্ধুর শত্রু হয় যখন টাকা পয়সা নিয়ে ভাগবাটোয়ারা হয়। কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের শত্রু হয় না, কারণ মা বাবা কোনোদিন সন্তানের সম্পদ চায় না, টাকা চায় না, ঠিক নিও? যুবক বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ। ওই সন্তানের মা আল্লাহর ডাক দিয়া বলছিল, আল্লাহ আমার ছেলে যেই রকম ভাবে আমার উপর হাত উঠায় আমার টর্চারিং করে, আল্লাহ হয়তো তুমি তার চোখের সামন থেকে আমারে নিয়ে যাও, নাইলে তারে আমার চোখের সামন থেকে নিয়ে যাও। ডাক্তার দিতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে আমার আল্লাহর গজব আইসা পড়ছে, ওই সন্তান দুনিয়া থেকে উঠে গেছে। গাউসে পাক তার কবর জিয়ারত করে জানতে পারলেন এই অবস্থা। এলাকাবাসীরা কয়, হুজুর সে তার মার উপর হাত উঠাইতো, মার অবাধ্য সন্তান ছিল, এই জন্য হয়তো আল্লাহ তার কবরে আগুন দিচ্ছে। গাউসে পাক কয়, না রে না, সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ হইতে পারে না, সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ হয় না। আমি একটা বার তার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই, তোমরা আমাকে বলো না ওই ছেলের মায়ের বাড়িটা কোনটা? এলাকাবাসীরা কয়, হুজুর এই নদীর পাড় দিয়ে সামনে হাঁটলেই এই কোনার বাড়িটাই এই ছেলের মায়ের বাড়ি, আপনি এখানে গেলেই তার ঠিকানা পাইবেন, তার মায়ের বাড়ি পাবেন। ঠিকানা লইয়া গাউসে পাক হাইটা হাইটা চলে গেলেন ওই বাড়ির সামনে।
বাহির থেকে গাউসে পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে একজন পর্দানিশীন মা জবাব পাঠালেন, সালামের জবাব দিলেন। তখন তিনি ডাক দিয়া কয়, মাগো মা, আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। কি দিলে? কি দিলে? এখান থেকে একটা শিক্ষা নিবেন। শিক্ষাটা হলো, আমরা অনেক সময় দেখবেন শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, অনেক সময় অনেক আত্মীয়ের বাড়িতে যাই, যাইয়া কি করি, একবারে দরজা খোলা ভাইয়া বরাবর গিয়া ঢুকিয়া, আফা বালানি, সাসি বালানি গো। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম এটা নিষেধ করেছে। আমার রসুল বলেছেন, আপনি নিজের বাড়িতেও ঢুকলেও, আপনি এই ঘরের দায়িত্বে আছেন, অভিভাবক, আমার নবী বলছেন আপনার নিজের বাড়িতে ঢুকার আগেও আপনি বাহির থেকে সালাম বিনিময় করবেন। সালামের জবাব যদি না আসে, রসুল বলছেন তোমরা 3 বার গলা কাশি দাও। কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, মহিলারা বাহিরে স্বাধীন না। এই জন্য মহিলাদের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটাতে হস্তক্ষেপ করতে নাই। যদি আমি ঘরের কর্তা, অনেক সময় ঘরের ভিতরে মা বোনদের মাথায় কাপড় থাকে না, বুকের উপর উন্না থাকে না, অনেক সময় অনেক বাচ্চাদেরকে দুধ পান করায়, আসে না নাই? তো আমরা যদি না জানাইয়া স্তব্ধ মানে ঠাস করে ঢুকে যাই, অনেক মা বোন লজ্জায় পড়ে যায়। উন্না টান দিব না বাচ্চা সামালবো না কি করব, তখন এরা হেজিটেশন বুক করে। এই জন্য রসুল বলেছেন যে আপনি ঘরের অভিভাবক, তা সত্ত্বেও আপনি বাড়িতে ঢুকার আগেই সালাম বিনিময় করবেন। যদি ভিতর থেকে জবাব আসে তাইলে আপনি ভিতরে প্রবেশ করবেন, আর যদি জবাব না আসে, রসুল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দিয়ে মহিলাদেরকে অ্যালার্ট করো, যাতে তারা নিজেকে সেফ করে ফেলে। কথাটা বুঝতে পারছেন? আমার গাউসে পাক ডাইরেক্ট ঢুকতে পারতেন, কিন্তু ঢুকেন নাই, অনুমতি চাইলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। তখন ভদ্র মহিলা অনুমতি দিলেন, পরিচয় নিলেন, আপনি কে? তিনি বলেন, মা আমি আব্দুল কাদির, আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, অনুমতি দেন, ভিতরে ঢুকবো। ওই মহিলা মা নিজেকে সেফ করে নিলেন, নিজেকে গুছিয়ে নিলেন, আমার গাউসে পাকরে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। তিনি ভিতরে ঢুকলেন, ঢুকার পরে গাউসে পাক বলতেছে, মা গো মা, আমি জানি গো মা, আমি শুনেছি আপনার সন্তানে আপনার বড় কষ্ট দিছে। মা গো, সন্তানের জন্য তো কখনো মার দিল পাশান হয় না। ও মা, আমি আব্দুল কাদের ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছি, নতুন কবর দেখে একটু জিয়ারত করলাম, ভাবলাম একটু কাশফুল কুলুবের মাধ্যমে ওই কবরের অবস্থাটা একটু জানি। মা, আমি একটু অন্তর চোখ দিয়ে আপনার ছেলের কবরের দিকে চাইছিলাম, চাইয়া দেখছি গো মা, আমার আল্লাহ আপনার সন্তানের কবরের মধ্যে আগুন দিয়া জ্বালাইতেছে গেছে। যখন মা অন্তর চক্ষু দিয়া সন্তানের কবরের দিকে তাকাইছে, তাকাইয়া যখন দেখতেছে তার সন্তানটারে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে, আর কি মায়ের মন পাষাণ থাকতে পারে? একটা চিৎকার মেরে মা গাউসে পাকরে কই, হুজুর আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মার দিলেই দিছে, আমার কারণে যদি আল্লাহ তাআলা আমার সন্তানরে এই রকম আগুন দেয়া জ্বালায়, তাইলে হুজুর আমি এই আগুন চাই না, আমি অন্তর দিয়ে আমার সন্তানরে মাফ কইরা দিলাম। ও মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো।
কথা বলেন ঠিক কিনা? যুবক রে, যেই মা সন্তানদের ক্ষমা দিতে চাই নাই, ওই মা যখন নিজের অন্তর চোখ দিয়া তার ছেলের কবরে আযাব দেখছে, আর মায়ের দিল পাশান না, ছেলে যে মার সাথে বেয়াদবি করছে, ওই মায়ের মনে আর এটা রাখে নাই। কয় আল্লাহ, আমি আমার জাদুরে অন্তর থেকে মাফ কইরা দিলাম। গাউসে পাক যখন এই কথা শুনলেন, তখন আমার গাউসে পাক আবার ওই ছেলের কবরের দিকে ইমানি দৃষ্টি দিয়া দেখতেছেন। সত্যি সত্যি মা যখন সন্তানরে মাফ কইরা দিছে, আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব বন্ধ করে দিছে। তাইলে ছেলেরা বলো, আমরা মার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? অবশ্যই আমরা সৎ ব্যবহার করব। কথা কোন ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে, যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। আজকে ওই সন্তানগুলা বড় অসহায়, যার ঘরে বাবা নাই, যার ঘরে মা নাই, এই সন্তানগুলা বড় কষ্টের দিন কাটায়, রাত কাটায়। কারণ সব শূন্যস্থান পূরণ করা যায়, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, কিন্তু মা বাবার আসনটা কোনো জিনিস দিয়ে পূরণ করা যায় না। কথা কোন ঠিক কিনা? 27টা বছর আমি বাবা হারাই এতিম, 27 বছর যাব আব্বা কইয়া ডাকতে পারি না। আর আমি এমন একটা হতভাগ্য সন্তান আমার বাবার, যেই বয়সে আমি বাবা হারাইলাম, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইতে পারি নাই। তখন আমি ছোট্ট ছিলাম। আমার বাবার জানাজা যিনি পড়াইছিলেন, আমার এই শ্রদ্ধ বড় ভাই আলহাজ হযরত মাওলানা কারি জিল্লুর রহমান সাহেব। আমি তখন ছোট্ট, মাত্র ক্লাস 7 থেকে 8-এ উঠলাম। এই বয়সে বাবা হারাইলাম। তখনও ভাইয়ের আমার জানাজা পড়াইবার মতো যোগ্যতা আমার ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানব জাতিকে 2টা দিক নির্ণয় করে দিয়েছেন, একটা ঈমানের পথ আর একটা বেঈমানের পথ, একটা হালাল পথ, একটা হারাম পথ। যারা হালাল পথ অনুসরণ করবে এরা আল্লাহর বন্ধু হবে, যারা মিথ্যার আশ্রয় নিবে, অসৎ পথে চলবে, এরা জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাকের দ্বারা সমস্ত মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কারণ সব মানুষ ঈমানদার নয়, মানুষ 2 ধরনের হয়। কিছু কিছু মানুষ হবে ঈমানদার, কিছু কিছু মানুষ হবে বেঈমান। মানুষের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ। এই জন্য সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাকের দ্বারা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা ওয়াদা করে বলতেছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম ক্ষমা এবং উত্তম পুরস্কার। জোরে জোরে বলুন ঘোষণাটা কার? সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছেন, যারা কুফরি করেছে, আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা আল্লাহর পথে ঈমান এনেছে, সত্যের প্রতি ঈমান এনেছে, যাদের ঈমানের সহিত যারা সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রয়েছে। এ বানাউরার বাবাজিরা, এইটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান স্পষ্ট প্রমাণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিন্তু ভাইয়ার আমার, এই মর্যাদা পাবার পরে কর্ম অনুসারে কিছু কিছু মানুষ হয় মুমিন, আবার কিছু কিছু মানুষ হয় বেঈমান, কিছু কিছু মানুষ হয় মুমিন, কিছু কিছু মানুষ হয় মুনাফিক। আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে পাক অবতীর্ণ করার কারণ হলো কিছু কিছু মানুষ সত্যের আশ্রয় থেকে দূরে সরে থাকে, সত্যটাকে গ্রহণ করতে চায় না। দেখবেন দাড়ি টুপি জুব্বা আছে, মুসলমান নামের সাইনবোর্ড থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ দেখবেন আল্লাহর বিধানকে ফলো করে না। এরা কুফরিতে লিপ্ত হইয়া যায়, মানুষের ক্ষতিতে লিপ্ত হইয়া যায়। আছে না নাই? মুসলমান হইয়া আপনারা দেখবেন আল্লাহর কালামে বিশ্বাস না করে কিছু কিছু মানুষ নগদ প্রমাণ পাবার জন্য কুফরের শামিল হইয়া যায়, কুফরিতে লিপ্ত হইয়া যায় নগদ প্রমাণ পাবার জন্য। তাইলে বলুন আমার বাবাজিরা, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাইলে বলুন, আমি আপনি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি যদি হতে হয় ঈমানের খুঁটিকে মজবুত করতে হবে। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বর্তমান সমাজের মধ্যে আমলি লোকের অভাব নাই, কিন্তু ঈমানি লোকের অভাব আছে। বারাউরার বাবাজিরা গো, একটা কথা মনে রাখবেন, আমল করতে করতে যদি জিন্দেগি পার করে দেন, আমল করতে করতে যদি কপালের মধ্যে কালো দাগ ফেলে দেন, ঈমান যদি না থাকে, সারা জীবনের আমলের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? একজন বাবুর্চি যদি তরকারি রান্না করে সব ধরনের মশলা দিয়া যদি একটা জিনিস না দেয়, তরকারির স্বাদ বাড়বে না কমবে? ওই জিনিসটার নাম কি? আওয়াজ করে বলুন, নাম কি? আপনি তেল দিলেন, মশলা দিলেন, পেঁয়াজ দিলেন, হলুদ দিলেন, মরিচ দিলেন, সব মশলা দিয়া এত সুন্দর ফ্লেভারও আসছে বাজান, কিন্তু একটা জিনিস দিতে মনে নাই। জিনিসটার নাম কি? লবণ যদি তরকারিতে না দেওয়া হয়, ওই তরকারির স্বাদ বাড়বে না কমবে? ঠিক তদ্রূপ ভাবে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ডিলা, কুলুব, আজকন, জুব্বা সব কিছু আছে, একটা জিনিস নাই। ওই জিনিসটার নাম কি? ঈমান যদি না থাকে, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, এই জন্য আমাদের ঈমান হলো রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে যারা বিশ্বাস করলো, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। কারণ ভাইয়ার আমার, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, একমাত্র নাস্তিক ছাড়া সব ধর্মের মানুষ আল্লাহ এক এটা বিশ্বাস করে, পরকাল সেটা বিশ্বাস করে। হিন্দুরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দুরা দেখবেন সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে। খ্রিস্টানরা দেখবেন যিশু খ্রিস্টের পূজা করলেও এরা এক ঈশ্বর বিশ্বাস করে। আমরা যারা মুসলমান, আমরাও তো সবাই এক আল্লাহ বিশ্বাস করি কিনা? মোট কথা, যারা ধর্মাবলম্বী, সব ধর্মের মানুষেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে, সব ধর্মের মানুষ পরকালও বিশ্বাস করে। ডিফারেন্স হলো ওই জায়গায়, পার্থক্য হলো ওই জায়গায়। মুসলমান যদি মারা যায় 3.5 হাত কবরস্থ করা হয়, খ্রিস্টান যদি মারা যায় কফিনের মধ্যে ভরে তাদেরকে চিতা দেওয়া হয়। হিন্দু যদি মারা যায় তাদেরকে দেখবেন চিতাশালে নিয়ে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে, সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। কিন্তু বাজান, হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি।
খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি। আরে বাজান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যেও কিছু কিছু মুসলমান নবীর শান মান মানতে গিয়া একটু অ্যালার্জি আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি সব মুসলমান সমান নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। মুনাফিক বেঈমান যারা, আমার রাসূল বলেছেন এরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। বেঈমান মুনাফিক যারা, এরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। এই জন্য রাসূল বলেছেন তোমরা সব সময় মুনাফিক থেকে দূরে থাকবা, মুনাফিকের সঙ্গ থেকে দূরে থাকবা। আর ওই সমস্ত ব্যক্তিগুলা ইমানদার হবে যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে আল্লাহর পাঠানো রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীর উপর যারা পূর্ণ আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, ওই নবীর উপর যারা ঈমান আনবে, এরাই হবে মুমিন, এরাই হবে ইমানদার। আর যারা হবে ইমানদার এরাই হবে আল্লাহর বন্ধু। আর ওই সমস্ত বন্ধুদের সাথে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে বলতেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার প্রতি? আল্লাহর প্রতি, পরকালের প্রতি, নবীজির প্রতি। এই জন্য আল্লাহ কয় ওয়ামিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে। আপনারা বলেন বেঈমানরা কি কখনো সৎ কাজ করে? মুনাফিকরা কি কখনো সৎ কাজ করে? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করে বলতেছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য আমার কাছে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। তাইলে বাজান আমার বন্ধুরা, আমার ঈমানের খুঁটি মজবুত করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বারাউড়ার বাবাজিরা রে, ঈমানের পথে যাদের জিন্দেগি অতিবাহিত করেছে, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। আর যারা আল্লাহর বন্ধু হয়েছে, এদের রওজা হয়েছে, মাজার হয়েছে। আর যারা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, এরা সাধারণ কবরের মধ্যে শায়িত হইয়া এরা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, আপনারা লক্ষ্য করে দেখবেন এই স্বাধীন সোনার বাংলাদেশে গত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলা মাজার ভাঙ্গা হয়েছে, যতগুলা অলির মাজার শরীফে হামলা হয়েছে, আপনারা বলুন এটা কি কোনো হিন্দু পাড়ার লোক করছে? খ্রিস্টান লোকে করছে? বৌদ্ধরা করছে? তাইলে করছে কারা? তৌহিদি জনতার নাম দিয়া আমাদের সমাজের মধ্যে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা, এরা বেঈমান, এরা মুনাফিক। এই জন্য এরা অন্য কিছু পায় নাই, এরা আল্লাহর ওলিদের মাজার শরীফের উপরে গিয়ে হামলা করেছে। কেন রে বাজাম? ওই মাজারওয়ালারা যদি এই দেশে না আসতেন, আমরা রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত হিন্দু সমাজে থাকতাম। মাজারওয়ালার আসার কারণে এই দেশে আজান হয়েছে, এই দেশে মসজিদ হয়েছে। ইতিহাস পড়ে দেখবেন এই স্বাধীন সোনার বাংলাদেশ আমরা পেয়েছে। কিন্তু ভাইয়ার আমার 1303 খ্রিস্টাব্দের 703 হিজরি মোতাবেক এই দেশের মধ্যে ইসলামের মশাল নিয়ে যিনি এসেছিলেন, উনি সিলেটের বাদশাহ সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার
বিশাল কাফেলা নিয়ে এসেছিলেন। ওনার সফর সঙ্গীর মধ্যে একজন আওলাদের রাসূল ছিলেন, যিনি বর্তমানে হবিগঞ্জের চুনারুঘাটে মোরার বন্দের জমিনে যিনি পূবে পশ্চিমে শুয়ে আরাম করতেছেন। উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যিনি সর্বপ্রথম বাংলার জমিনে আইসা কেবলামুখী হইয়া খোলা আকাশের নিচে যিনি আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোরগোবিন্দের মেইন দেওয়ালটা ঠাস করে ধসে পড়ছিল। তাইলে বোঝা গেল এই দেশে মাজারওয়ালারা আইসা ইসলাম কায়েম করেছে। মাজারওয়ালারা আইসা আমাদেরকে আজকে শান্তিপ্রিয় ইসলাম দান করেছে। নাইলে হিন্দু রাজাদের অত্যাচারে এখনো আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। আর বর্তমান সময়ে দেখা যায় এই সমস্ত অলি আল্লাহর সাথে দুশ্মনী কইরা শিরিক বেদাতের ফতোয়া দিতে দিতে যাইয়া হক্কানি অলি আল্লাহর মাজার শরীফগুলা ভাঙ্গা হচ্ছে। আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ ছাইরা দেয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন বাজান, মাঝে মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু সিমটমের দ্বারা ভূমিকম্প আসেনি। কিছু কিছু সিমটম আল্লাহ তাআলা আমাদেরকে দেন যাতে আমরা সতর্ক হয়ে যাই। এই রেড সিগন্যালগুলা এমনিতে আসে না। আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আমার আল্লাহর আযাবের দৃশ্য মাঝে মধ্যে আসে। গত 3 সপ্তাহ আগে দেখেন নাই রাজধানীর ঢাকায় 7.1 মাত্রার ভূমিকম্পে অনেক বিল্ডিং গুলা বাঁকা হয়ে গেছে। কথা বলেন না? অনেক ঘরের ফার্নিচার গুলা তছনছ হয়ে গেছে। শোকেসের ভিতরে যেই কাচের জিনিসগুলা ছিল ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই আধুনিক যুগে অনেকের বাসা বাড়ির মধ্যে সিসি ক্যামেরা আছে না? অনেকের বাসা বাড়ির মধ্যে সিসি ক্যামেরার বিভিন্ন ফুটেজ, এইগুলা যখন গণমাধ্যমে দেয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়েছে, লক্ষ্য করে দেখলাম ভূমিকম্প যখন আসছে গো, বাবা সন্তানকে ডাক দেওয়ার সময় পাই নাই, মা সন্তানকে খোঁজার টাইম পাই নাই, ওই সন্তান বাবাকে খোঁজার টাইম পাই নাই। সবাই নিজের জান রক্ষার জন্য ইয়া নফসি বলেই কান্না করছিল। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি কয়, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেম কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক কিনা বলেন? ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। বাজানো জুলুম ছেড়ে দিতে হবে, নির্যাতন ছেড়ে দিতে হবে, মুনাফিকি ছেড়ে দিতে হবে। একবার নিজেকে নিয়ে ভাবতে শিখুন, কারণ আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার কবরের সাথে কিন্তু কেউ হবে না। কথা কোন ঠিক কিনা? আমি চৌধুরী এখন যদি মারা যাই, হয়তো আপনারা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আফসোস করবেন, আমার জন্য হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আফসোস করবেন। আহারে, লোকটা ওয়াজ করতেছিল, মারা গেল। আপনারা আমার লাশটা হবিগঞ্জে আমার বাড়িতে পাঠানোর জন্য পদক্ষেপ নিবেন, হয়তো টেলিফোন দিবেন, তারা গাড়ি নিয়ে আইসা আমার লাশটা নিয়ে যখন যাইব, আমি যে এত সুন্দর কইরা বিল্ডিং বানাইলাম, এত সুন্দর দামি খাট বানাইলাম, বলুন তো আমার দেহটাকে নিয়ে আমার ঘরের ভিতরে আর খাটের উপর রাখা হইব?
এ বন্ধু, সবাই কান্না করবে, সবাই আমার জন্য পেরেশান হইয়া যাইব, কিন্তু এত লাখ টাকা খরচ কইরা যে বিল্ডিংটা বানাইলাম, এত টাকা দিয়া যে খাটটা কিনলাম, খাটের উপর যে নরম বিছানাটা বিছাইলাম, ওই বিছানায় আমার আর পিঠ লাগানো হইব না। যদিও কিছুক্ষণের জন্য রাখা হয়, আমার এই নিতর দেহটাকে আমার ঘরের সামনের বারান্দার মধ্যে হয়তো 3টা কলা গাছের টুকরা আর না হয় একটা চাটি বিছাইয়া, বালিশ ছাড়া, কাতা ছাড়া, শুকনা মাটির উপরে, পাক্কার উপরে আমার নিতর দেহটারে সুন্দর করে একটা চাদর দিয়া ঢাইকা রাখবে, ঠিক কিনা? এরপরে দেখবেন দেহের মধ্যে প্রাণ থাকতে আমাদের কদরের কোনো অভাব নাই। শ্বশুর বাড়ি জামাই গেলে কয় আরো 2টা দিন থাইকা যান, মামার বাড়ি ভাগনা গেলে কয় আর 2টা দিন বেড়াইয়া যাও, খালার বাড়ি ভাগনা গেলে কই বোন ফুতার 2টা দিন থাকিয়া যা। অনেক সময় দেখবেন কাপড় চোপড় ছোট ভাইরা লুকায়া রাখে, শালা শালিরা দুলাভাইয়ের কাপড় লুকায়া রাখে, আজকে যাইতে দিব না, থাকতে হবে, ঠিক কিনা কম? কিন্তু ওই দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হইয়া যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি এমপি সাহেব হই, মন্ত্রী সাহেব হই, চেয়ারম্যান সাহেব হই, মেম্বার সাহেব হই, কেউ তখন আমাকে আর চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলবে না। তখন আমার নাম হইয়া যাবে লাশ। ওই লাশটাকে দাফন করার জন্য নিতর দেহটা পাক্কার উপর শোয়াইয়া কয়েকজন চলে যাবে বাজারে 3 টুকরা মার্কিন কাপড় কেনার জন্য, আর কয়েকজন চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আর কয়েকজন চলে যাবে আমাদের আপন বাড়িটা নির্মাণ করার জন্য। ওই বাড়ির অন্য কোনো ডিজাইন নাই। দুনিয়ার মধ্যে আমরা যখন ঘর বাড়ি বানাই, ইঞ্জিনিয়ার প্ল্যানিং করতে হয়। বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত করার জন্য ইঞ্জিনিয়ার আইনা বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত করি। কয়টা রুম হবে, কয়টা বাথরুম হবে, কয়টা ড্রয়িং রুম হবে, কয়টা কিচেন রুম হবে, কয়টা ওয়াশরুম হবে, ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর মাধ্যমে দেখবেন 5 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং আমরা বানাইয়া দুনিয়ার আরামায়েশে লিপ্ত থাকে। কিন্তু রাজা বলেন, মিনিস্টার বলেন, সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, যেই কোনো পেশার লোক, যেই কোনো শ্রেণীর লোক মারা যাবার পরে আমাদের আপন বাড়ির ডিজাইন হবে একটা। এখানে আর কোন ডিজাইন আছে? ওই ঘরের ডিজাইন হবে একই রকম। ভাইয়েরা আমার, 3.5 হাত কবর, যার যার হাতে 3.5 হাত কবর খইরা আপনারা দেখবেন 2 পাশে মাটি, একটা চৌকি করা হয়, ওই চৌকির মাঝখানে আর একটা গর্ত করা হয় যাতে নিতর দেহটা রাখা যায়। আর বাঁশের চড়াটগুলা দেওয়ার জন্য দেখবেন আরো সুন্দর করে কিছু মাচা রাখার জন্য 2 পাশে 2টা ঢেউ ধরায় রাখে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব অভাব নাই। স্ত্রী স্বামীর জন্য কান্দে, স্বামী স্ত্রীর জন্য কান্দে, বাবা ছেলের জন্য কান্দে, ছেলে মারা গেলে বাবা ছেলের জন্য কান্দে। কিন্তু কান্নাকাটি করলে কি হবে? পড়োশিরা আইসা কয়, কান্দিস না, কান্দিস না, তোর বাবার লাগা দোয়া কর, তোর ছেলের লাগা দোয়া কর, তোর স্ত্রীর জন্য দোয়া কর। এই বলে পিঠ মরাইয়া দেখবেন সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়। যত সান্ত্বনা দেখ না কেন গো, 3 টুকরা মার্কিন কাপড় পেঁচাইয়া দেখবেন আমাদেরকে একটা গাড়িতে উঠানো হয়। ওই গাড়ির পার্কিংটা হলো মসজিদের বারান্দার মধ্যে। ওই গাড়ির পার্কিংটা হলো মসজিদের বারান্দার মধ্যে। এই গাড়ির 2টা স্টেশন। পার্কিং থেকে গাড়ি যখন বের করা হয়, ওই গাড়ি প্রথম স্টেশনটা হলো মৃত ব্যক্তির বাড়ি, তারপরে আরেকটা স্টেশনে ওই গাড়িটা পাঠানো হয়। ওই জায়গাটার নাম হইছে কবর। এই গাড়িটা এই 2 স্টেশন ছাড়া আর কোথাও যায় না। গাড়ির পার্কিংটা হলো মসজিদের বারান্দায়। আবার শ্রীমঙ্গলের বাবাজিরা, ওই গাড়ির যাত্রী আমাদের সবাইকে একদিন হতে হবে। এই গাড়ি না ছুঁয়া কেউ আপন দেশে যেতে পারবে না। দুনিয়াতে কত রং বেরঙের গাড়ি দৌড়ায়,
কত দামি ব্র্যান্ডের গাড়ি আমরা ব্যবহার করি, প্রাডো, মার্সিডিজ, এরপরে দেখবেন কত ব্র্যান্ডের গাড়ি আমরা ব্যবহার করি। কয়েকদিন পর পর গাড়ি উদল বদল করে। ওই গাড়ি চালাইতে গেলে তেল লাগে, মোবিল লাগে, ভাইয়ের আমার গ্যাস লাগে, এলপি গ্যাস লাগে, কত রঙের জিনিস ব্যবহার করে দুনিয়ার মধ্যে ইঞ্জিন চালিত গাড়ি ঘোড়া চালাইতে হয়। কিন্তু এই দুনিয়ার মধ্যে একটা গাড়ি আছে আপন দেশে পাঠানোর জন্য। ওই গাড়ি চালাইতে গিয়ে কোনো তেল লাগে না, মোবিল লাগে না। এই গাড়ির মধ্যে 4 জন ড্রাইভার, 2টা পায়ের উপর ভর কইরা খাটিয়াটা কান্দে লইয়া, গাড়িটা কান্দে লইয়া মৃত ব্যক্তির বাড়িতে যাইয়া নিতর দেহটা ওই গাড়ির উপর উঠাইয়া আমরা দেখবেন দুনিয়ার গাড়ির মধ্যে যখন চড়তে যাই আমরা কত রং বেরঙ্গের গান শুনি, কত রং বেরঙ্গের গান শুনি গাড়িতে বৈশা, ঠিক কিনা কোন? দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়ির মধ্যে বসলে আমরা কেউ মুর্শিদি গান শুনি, কেউ ডিজে গান শুনি। গাড়ির মধ্যে বসলে দেখবেন ডেক সেট না বাজাইলে যাত্রীদের আরাম লাগে না। গাড়ির মধ্যে বসলে দেখবেন ডেক সেট না বাজাইলে যাত্রীদের আরাম লাগে না। কিন্তু বাজানো দুনিয়ার প্যাসেঞ্জাররা দুনিয়ার গাড়ি ঘোড়া চললে কত রং বেরঙ্গের গান ডেক সেটের মধ্যে সাইরা শুনে। কিন্তু আপন দেশে যখন আমরা যাইব ওই গাড়ির মধ্যে ওই একটা ডেক সেট বাজবে, আর এই ডেক সেট গুলা বাজাইবে যারা কান্দে লইয়া কবরের মধ্যে নিবে। তখন ওই জবান দিয়া অন্য কোনো ডিজে গান বাজবে না, অন্য কোনো ফোক গান বাজবে না, সবার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন জিকির পড়তে পড়তে ওই লাশটা কবরের মধ্যে নেওয়া হয়। ওইদিকে ঘরের স্ত্রী কান্দে, সন্তানাদি কান্দে, সন্তান নিজে কবরের মধ্যে নাইমা বাবার নিতর দেহটা কবরের মধ্যে শুয়ায়। আব্বাজিরা আমার 3 জন নাইমা কবরের মধ্যে লাশটা শুয়াইয়া বাঁশের চড়ার দিয়া দেখবেন গ্যাপটা আস্তে আস্তে পূরণ করা হয়। করতে 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 পরিপূর্ণ হওয়ার পরে 2 পাশের মাটিগুলা চাপ দিয়া দেখবেন কবরের উপরে দেয়। এরপরে আমার বাবাজিরা 40 কদম দূরে যাইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফের আমল কইরা, মিলাদ শরীফ, জিকির শরীফ পইরা, ইস্তেগফার করে দোয়া কইরা আমরা যার যার মতো বাড়িতে চলে যাই। আপনারা বলেন এই যে আমরা ছামিয়ানার নিচে বসলাম, কতগুলা মানুষ বসলাম, একজনের কাঁধের সাথে আর একজনের কাঁধ লাগাইয়া বসলাম। আমি যদি একটা ব্যথা পাই সভাপতি সাহেবরে বলতে পারবো ভাই আমি ব্যথা পাইছি। সভাপতি সাহেব ব্যথা পাইলে আমারে বলতে পারবে চৌধুরী সাহেব আমি তো একটা ব্যথা পাইছি। এই যে দুনিয়ার মানুষগুলা একত্রিত বৈশা আমরা কতজনের দুঃখ সুখ শুনতেছে। কিন্তু আমার বাবাজিরা বারাউরার গুরুস্থানে কতগুলা কবরবাসী শুয়ে আছে গো। কবরগুলা যদিও পাশাপাশি, আপনারা বলেন কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? আসেনি? কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক নাই। স্বামীর কবরে স্ত্রী যায় না, স্ত্রীর কবরে স্বামী যায় না, বন্ধুর কবরে বন্ধু যাবে না, কেউ কারো কবরে যাবে না। কথাটা বলার কারণ হলো আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হই, বন্ধু বান্ধব লইয়া ব্যস্ত হইয়া ইমানের পথ থেকে আমরা সরে যাই, আমাদের আখেরাতটা কি হবে ওই কথাটা বোঝানোর জন্য আপনাদের কথা কাছেই কথাগুলো আমি বললাম। কারণ কবরটা তো যার যার কবর তার তার হবে, ওই কবরে নবী ছাড়া কেউ আপন হবে না রে বাজান। এই জন্য মুমিন ব্যক্তি যারা হয়, ইমানদার যারা হয়, সৎ কাজ যারা করে, ভালো কাজ যারা করে, এরা কবরের মধ্যে যায়া আমার নবীরে বন্ধুরূপে পাইবে।
কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মুদেরই সম্পদ, ঠিক কিনা বলেন? নবী ছাড়া আমাদের কোনো সম্পদ নাই, কবরে নবী ছাড়া আপন কেউ হবে না। এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা গো, রঙ্গের ঘোড়া তো জীবনে বহুত দৌড়াইলাম, তামাশা তো জীবনে বহুত তামাশা করলাম। এ যুবক ও মুরব্বী বাবাজিরা গো, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদতে মশগুল হইয়া যাও, নাইলে বাজান আখিরাতটা অন্ধকার হইয়া যাবে। দুনিয়াটা যদিও আলো দেখতেছেন, দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী নয়, আখিরাতটাই হলো আমাদের আসল জিন্দেগি। কারণ আখিরাতের প্রথম ঘাঁটিটাই হবে কবর, ঠিক কিনা কম? আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইব কবর। এই জন্য বাজাম আজকে কবরবাসীর আত্মার স্মরণে মাহফিল বিদায় কথাগুলা বলতেছে। আব্বাজিরা রে, আমাদের কবরটাকে আমরা আলো বানাইতে চাই না অন্ধকার? আলো না অন্ধকার? তাইলে বলুন তো কেমনে আলো হবে? আজকেও যে এখানে যারা বসছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো অর্ধেকেরও বেশি মানুষ এখানে আইছেন আজকে এশারের নামাজ, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা বললে তো লজ্জাই চলে আসে, ঠিক কিনা বলেন? নাকি আমি মিথ্যা বলেছি? অর্ধেকেরও মানুষ এখানে বেশি আছে আজকে 5 ওয়াক্তের নামাজ অনেকের কাজা হয়েছে। কিন্তু আমার বাজানরা, এই যে দেখেন ফজরের টাইমে আমি মাহফিল শেষ করে প্রায় সময় রাস্তা দিয়ে চলার পথে অনেক মসজিদে যাই, গেলে দেখি 1-2 জন মুরব্বী আর ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, তো মুরব্বীরা দজবঙ্গ রোগী, এরা বেড়াইতে এখন চিন্তা করছে শেষ বয়সে আর কি করবো, মসজিদ আর গরু সম্বল, কথা কোন ঠিক না? এই জন্য হুইকুনাতে একজনে কাশে, হিকুনাতে একজনে কাশে, কাশতে কাশতে হেরা নামাজ কান হুইরা বাইরে, কথা কোন ঠিক না? ঠিক। আর আমাদের যুবক যারা, যাদের শরীরে এনার্জি আছে, যাদের শরীরের মধ্যে শক্তি আছে, আল্লাহ যাদেরকে যৌবন দিয়েছে, আমার যুবকরা সারা রাত এরা একটা মোনাজাত নিয়ে বসে থাকে। মোনাজাত বুঝছেন নি? এই মোনাজাত, কথা কোন ঠিক না? ঠিক। আর শয়তান ওই সময় চোখে ঘুম আনে না। ইসলামের চিরশত্রু শয়তানে এই টাইমে চোখে ঘুম আনে না। তখন দেখবেন সারা রাত যুবক ভাই, আর যুবকের কথা কি কইবেন, আমি দেখছি এখন মুরব্বীদের ফোহরের মতো অ্যান্ড্রয়েড মোবাইল, জি গাইলে চাচা কিতেও আপনার ফোহর দি অ্যান্ড্রয়েড, কাও বিদেশ থেকে ছেলে ফোন দেয়, কথা কোন দেখে, ঠিক না? ঠিক। একটা উসিলা, কিন্তু দেখা যায় কোনটা ফেসবুক, কোনটা মেসেঞ্জার, কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, যুবকের চাইতে অনেক মুরব্বীরাও ভালো জানে, ঠিক না? ঠিক। যুবক ভাইয়ের আমার, সারা রাত মোবাইল টিপতে 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 এমন একটা টাইমে চোখের মধ্যে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ওই মুহূর্তে দেখবেন ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে এমন মজার একটা ঘুম পাড়ায়, তখন দেখবেন মোবাইলটা হাত থেকে অটোমেটিক পড়ে যায়, ঠিক না? ঠিক। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, তখন আমাদের যুব সমাজরা কয় না হুজুর যতই ডাকেন এই মুহূর্তে আমাদের ঘুমটাই ভালো, নাউজুবিল্লাহ কন। আমি ওই যুবককে বলতে চাই, ও যুবক, তুমি যে ফজরের নামাজটা কাজা কইরা ঘুমাইলা, ঘুমের ঘরে আমার আল্লাহ মরণ দিতে পারে কি পারে না?
এমন হয় কি হয় না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরা আমার, ফজরের নামাজ কাজা করে ঘুমালেন, এই ঘুমটা তো আমার আপনার জীবনের শেষ ঘুমও হতে পারে। এই জন্য বাজান ঘুমাইবার পূর্বে অজু সহকারে ঘুমাইবেন, ঘুমাইবার পূর্বে অজু সহকারে ঘুমাইবেন। কারণ আমরা যে ঘুমাইয়া যাই, ঘুমটা তো জীবনের শেষ ঘুম হইতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধুরা আমার, আল্লাহর মুমিন বান্দা যারা হয় এরা তাহাজ্জুদ ছাড়ে না। আল্লাহর মুমিন বান্দা যারা হয় এরা ওয়াক্তের নামাজ ছাড়ে না, এরা দুরূদ শরীফের আমল বাদ দেয় না, জিকিরের আমল বাদ দেয় না। মুমিন ব্যক্তি যারা হয় এরা 24 আওয়ার্স তাদের চিন্তায় চেতনায় থাকে কেমনে আল্লাহকে রাজি করা যায়, খুশি করা যায়। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, দুনিয়ালোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে যায়, আল্লাহওয়ালা ব্যক্তিগুলা তখন দেখবেন আরামের ঘুম হারাম করে দিয়া তারা তাহাজ্জুদের নামাজ নিয়ে ব্যস্ত হইয়া যায়। ঠিক না বেঠিক? আমরা তো মনে হয় প্রতিদিনই তাহাজ্জুদ পড়ি। এখানে যারা আছেন তাহাজ্জুদ দূরের কথা, ওয়াক্তের নামাজগুলোই তো পড়ি না। আমার মনে মনে একজন ওলি, ঠিক না বেঠিক? মনে মনে একজন মুফতি, শাসটল মুফতির অভাব নাই। দেখবেন মসজিদের বারান্দা তো গেছে না, শাসটল বইয়া কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা, কোনটা বাইটা আসেনি মিয়া। এটাও কিন্তু এক প্রকার গীবত। আল্লাহর হাবিব বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা ওই মানুষ সম্পর্কে গীবত করাটা জিনার চাইতো খারাপ কাজ। এই জন্য বারাউরার বাবাজিরা, গীবত করা যাবে না, হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, নবীর মহব্বত যার অন্তরে থাকবে, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে যাবে। তাইলে বলুন, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? সব ওলি কিন্তু আবার সমান না বাজান, ওলিরও কিন্তু প্রকার আছে। ওলি সাধারণত দুই প্রকার। কয় প্রকার? ওলি সাধারণত দুই প্রকার। এক নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হলো ওলিয়ে তাকভিনী। এ বন্ধুরা বাবাজিরা, ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। আর যেটার মধ্যে অটল ছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার বাবাজিরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি এমনই একজন ওলি ছিলেন, এমনই একজন কুতুব ছিলেন, যিনি এশারের নামাজের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন, যাতে একটা দিন তাহাজ্জুদ কাজা না হয়। এই কারণে এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত আমার গাউসে পাক ইবাদত করছেন একটানা 40টা বছর। কয় বছর? এই জন্য আশেক কয়, শুনলো এ পীরকে পীর গৌসুল আজম দস্তগীর। শুনলো এ পীরকে পীর গৌসুল আজম দস্তগীর। বদলো মেরি বি তকদীর, বদলো মেরি বি তকদীর, গৌসুল আজম দস্তগীর। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন, কারামতের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। কোন কিতাবের নাম বাহাজাতুল আসরার।
কিতাবের নাম বাহাজাতুল আসরার। ওই কিতাবের মধ্যে ওয়াকিয়াটা আসছে বাজান। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। একটু চাইপা বসেন, সামনে আগায় বসেন। দিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মুহাম্মদ নবী। তো আগায় বসেন। মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এই তো আগে যান, মেহেরবানি করেন। মুহাম্মদ নবী শাফি উলানা। যুবক বন্ধুরা, আমার বাবাজিরাম, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী, তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন এবং তিনি কারামতের অধিকারী ছিলেন। জানার আগ্রহ আসেনি? তাইলে একটু মনোযোগ দিয়ে শুনুন ভাইয়ার, আমার বন্ধুরা আমার, নেক সন্তান কিন্তু এমনিতে আসে না। নেক সন্তান পাইতে হলে আমাদেরকে নেক কাজ করতে হবে। আমাদের দেশের মধ্যে আব্দুল কাদের নামের লোকরা আসেনি? এই গ্রামের মধ্যে যদি আমি খোঁজ নেই, অন্তত 2-4 জন আব্দুল কাদের পাওয়া যাবে। আমি আমার দেশের কথা বলি, অন্য দেশের নয়। আমার দেশের আব্দুল কাদের যারা, তাদের মাদের জীবনীটা একটু দেখবেন। আমাদের দেশের আব্দুল কাদেরের মারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় মুখের মধ্যে কোনো পর্দা থাকে না। আমার দেশের আব্দুল কাদেরের মারা যখন মার্কেটে যায়, অন্য পুরুষের গায়ের ধাক্কা লাগে। আমার আপনার দেশের আব্দুল কাদেরের মারা যখন রাস্তাঘাটে চলাফেরা করে, অন্য পুরুষের নজরে পড়ে। কিন্তু জিলান দেশে যিনি জন্মগ্রহণ করেছিলেন, হুজুর আব্দুল কাদের জিলানী, উনি এমন একজন রত্নময় গর্ভের সন্তান, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখে নাই। কথা কোন ঠিক কিনা বেটি? তাইলে উনার ঘর থেকে নেককার সন্তান আসবে, নাতে আমাদের ঘরে আসবে? আর আমরা দেশে তো বাইসাবরা ম্যাডামরারে বিয়া শাদীর অনুষ্ঠান পার্লারিং করে না নিলে এরার বলে প্রেস্টিজে বাঁধে। ঠিক না বেটি? এমনি দেখবেন পর্দার সীমা নাই। আর কোনো একটা অনুষ্ঠান লাগুক, মুসলমানি হোক, বিয়া হোক, তখন দেখবেন বাপ রে বাপ, মেকআপ করে পুরা পার্লার গড়েই না হাজির করে। কথা কোন ঠিক না বেটি? যুবক, তোমার লজ্জা থাকা দরকার। যুবক, তোমার লজ্জা থাকা দরকার। তোমার স্ত্রীকে তুমি পার্লারিং করে সাজাচ্ছ, যদি তোমার রুমের ভিতরে রাইখা তুমি তোমার স্ত্রীর সাজসজ্জা দেখতা, তাইলে এটা তোমার জন্য জায়েজ। কিন্তু যুবক রে, তোমার স্ত্রীকে তুমি পার্লারিং কইরা, চুলগুলাকে পার্লারিং কইরা তুমি রাস্তাঘাটে নিয়ে ওপেনলি ঘুরতেছ, তোমার স্ত্রীর দিকে অন্য পুরুষের কুদৃষ্টি যাইতেছে, এটা থেকে তুমি স্বামীর সম্মান বাড়ে না কমে? স্বামীর সম্মান বুঝি বাড়ে? কেটা যেমন কইছে বাড়ে, তার বউরে অন্য বাড়িতে দেখলে বলে বাড়ে সম্মান। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। নেক সন্তান এমনিতে আসবে না। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে থাকবে শালীনতা, আমাদের মধ্যে থাকবে ভদ্রতা, আমাদের মধ্যে থাকবে নম্রতা। তাই বলে পর্দার খেলাফ করে কোনো নম্রতা হয় না, ভদ্রতা হয় না। পর্দা পুশিদা মতো চলতে হবে। সবচেয়ে নম্রতা হলো যেই ব্যক্তি তার পরিবার, তার সন্তানকে পর্দার ভিতরে রাখে, হেফাজতে রাখে। কথা কোন ঠিক কিনা?
গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন মায়ের গর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, ওই মায়ের গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখে নাই। আমার গাউসে পাকের মায়ের জীবনী পড়ে দেখবেন, শারীরিক অসুস্থতা ছাড়া, ওনার শারীরিক অসুস্থতা ছাড়া তিনি জীবনে একটা ওয়াক্ত তাহাজ্জুদ কাজা করেন নাই, একটা ওয়াক্ত নামাজ তিনি বিনা ওজরে কাজা করেন নাই। শুধু তাই নয়, আমার গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা, যার নাম, জিনার জীবনে কোরআন শরীফ ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ফেলেছিলেন। কোরআন পড়তে পড়তে এমনভাবে তিনি কোরআনের খতম দিতেন, পড়তে পড়তে পুরা কোরআন ওনার মুখস্থ হয়ে গেছিল। এরকম মহিলা হাফেজা সমাজে খুঁজা কজন পাইবে? তারপর আমাদের বাংলাদেশ এখন ডেভেলপ, অনেক মহিলা কোরআনে হাফেজা আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার গাউসে পাকের মা কোরআন শরীফের সঙ্গে এমন প্রেম করেছেন, এমন ভাবে কোরআনকে তিনি হৃদয়ে ধারণ করেছেন, পড়তে 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 এই পুরা 30 পারা কোরআন ওনার ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ হয়ে গেছে। আমার গাউসে পাকের মা, উনি যখন গাউসে পাককে গর্ভে ধারণ করলেন, গাউসে পাকের বাবাও তো একজন আবেদ পুরুষ ছিলেন, ঠিক না বেঠিক? যার জীবনী পড়ে দেখবেন, যার জীবনে একটা মিথ্যা কথা বের হয় নাই, যার জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, যার জীবনে কোনোদিন একটা মুস্তাহাব আমলও বাদ দেন নাই। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল তো আছেই। আমার গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি একটা মুস্তাহাব আমল পর্যন্ত তিনি বাদ দিতেন না। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই বাবার ঔরসে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে মা উম্মুল খায়ের ফাতেমার গর্ভে দান করলেন। আমার গাউসে পাক যখন মায়ের গর্ভে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন, হঠাৎ একদিন দেখা যায় ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি সফররত অবস্থায় ঘর থেকে বের হলেন। বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, কি নাই? পুরুষ নাই। ঘরের ভিতর মহিলা দুই একজন খাদেম আছে। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে। খুব মনোযোগ, আল্লাহর ওলিদের জীবনী দেখেন। গাউসে পাক মায়ের গর্ভে দুনিয়াতে আসেন নাই। বাবা আবু সালে মুসা জঙ্গি সফরে বের হলেন। মনে করেন আমি হবিগঞ্জ থেকে আসছি, আমার বিবি বাচ্চাকে আল্লাহর আমানতে রেখে আসছি, ঠিক না বেঠিক? আমি তো সফরে বের হয়েছি, এখন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হইতেও, কিন্তু আমি তো তাদেরকে হেফাজতে রাইখে আসছি, আমার চালের নিচে তাদেরকে রাইখে আসছি, কথা কোন ঠিক না বেঠিক? গাউসে পাকের বাবা মুসা জঙ্গি সফরে বের হলেন। বাড়ির ভিতরে পুরুষ লোক নাই, পুরুষ শূন্য বাড়ি। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় একজন ভিক্ষুকের 14 বছরি আইসা দরজার মধ্যে কড়া নাড়াচ্ছে, ভিতরে কেউ আসেননি, আমারে কিছু ভিক্ষা দেন। অনেক সময় দেখবেন আমরা যদি ব্যস্ত থাকি বলি আল্লাহর রাস্তায় মাফ করেন, ঠিক না? ওই ভিক্ষুক যখন ভিক্ষার জন্য হাত দিল, ভিতরে কেউ আছেননি, কিছু ভিক্ষা দেন। ভিতর থেকে একজন খাদেমা মহিলা আওয়াজ পাঠালেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। কি নাই? পুরুষ লোক নাই। এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমাদের ঘরের দরজার সামনে কিন্তু ভিক্ষুক আসে না? অনেক সময় দেখবেন পুরুষ ভিক্ষুক যদি হয়, আর ভিক্ষুকেরও তো এখন দেখা যায় অনেক মানুষ থেকে ভিক্ষুকরও ধনী বেশি, এটার অনেকে প্রফেশন বানিয়ে ফেলছে। তরতাজা মানুষ কাজ করলে 500 টাকা বেতন পাইব, তরতাজা মানুষ কাজ করলে 500 টাকা বেতন পাবে, কিন্তু ইডারে পেশা হিসেবে নিয়ে দাঁড়ে দাঁড়ে যায়। অনেক সময় দেখবেন অনেক পুরুষ ভিক্ষুক অনেক বাড়িতে গেলে আমাদের মা বোনরা
এরা নিজেরা আইসা ভিক্ষা দেয়, মাথায় উন্না থাকে না, কাপড় থাকে না, পেজ খোলা থাকে, থাকে না? এটা কিন্তু আদবের খেলাফ, এটা ইসলাম এটা সাপোর্ট করে না, কারণ ইসলাম পর্দার গুরুত্ব দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর রাস্তে ক্ষমা করেন, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির ভিতর কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুকের নজরটা খারাপ হয়ে গেছে। তাই না, আজকে এই সুযোগে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীর চেহারাটা দেখুন। নাউজুবিল্লাহ কইতেন না? যে অনেক মানুষের চেষ্টা করছে, পারছে না। আবু সালে মুসা জঙ্গির স্ত্রীটা কেমন, আজকে আমি তার দেখমু এবং সুযোগ পাইলে তারে আমি ভোগ করব। নাউজুবিল্লাহ কোন? ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিককে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয়, ওগো হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ যার ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জতি করতে পারি। ক্ষমতা কার? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, ওই মায়ের ইজ্জত নষ্ট করার জন্য, গাউসে পাকের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য ওই ভিক্ষুক দরজার কড়া ভাঙ্গার চেষ্টা করতেছে। জোরে কইবেন নাউজুবিল্লাহ। দেখবেন গ্রামের মানুষ এখনো কিছু আরামে আছে, শহরে বন্দরে ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়। গত মাসখানেক আগেও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আমার খুব পরিচিত আমার এক মুরিদের ভাগ্নি, সে ব্রাহ্মণবাড়িয়া বাসায় থাকে, হঠাৎ করে চোর প্রবেশ করেছে। ভেন্টিলেটর দিয়ে, ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে এটা কেটে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে তার শ্লীলতা হানি করেছে। নাউজুবিল্লাহ কও। মালামাল তো নিয়েছেই, তার শ্লীলতা হানি করেছে। ভাইয়ার আমার, তার চরিত্রের উপর দাগ দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই রকম ভাবে শহরে বন্দরে অনেক বাসা বাড়িতে অনেক ভিক্ষুকের ছদ্মবেশ নিয়া চুরি ডাকাতির চিন্তা ভাবনা কইরা অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়। বন্ধুরে, ওই জিনান শহরের মধ্যে মুসা জঙ্গি যেই দিন বাড়িতে ছিলেন না, ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুকের নজর খারাপ হইয়া গেছে। ভিক্ষুক ভাবলো এই সুযোগে মুসা জঙ্গির স্ত্রীর চেহারাটা দেখব, সুযোগ পাইলে তার দেহটা ভোগ করব। নাউজুবিল্লাহ। এই বলে যখন ভিক্ষুক দরজার কড়া ভাঙ্গার চেষ্টা করতে, আপনারা বলেন আল্লাহর ওলি যারা হয়, আবেদা সালেহা যারা হয়, এরা কি শুধু জাহিরি চোখ দিয়ে দেখে না, অন্তর চোখ দিয়েও দেখে? যারা মৌলার প্রেমে ফানা হইয়া যায় তাদের কাশফুল কুলুব হইয়া যায়। কাশফুল কুলুব কোনটাকে বলে জানেন? বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটারে বলে লতিফায়ে কাল্ব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন পাপ করতে করতে সীমা অতিরিক্ত করে ফেলে তখন ওই আয়নার মতো পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায়। আর এই গুনাহ থেকে বাঁচার জন্য, কালটাকে নুরানি রাখার জন্য যারা বেশি বেশি আল্লাহর জিকির করেছে, আল্লাহর জিকির করেছে, নবীর উপর দুরূদ শরীফ পড়েছে, নেক আমল করেছে, ঈমানকে মজবুত রেখেছে, এদের কাল কখনো অন্ধকার হয় না। আর কাল্ব যার নূরান্বিত হয় তাদেরই কাশফুল কুলুব হয়, অর্থাৎ অন্তর চক্ষুতে তারা তাকাইলে, এই কাল্বের মধ্যে দৃষ্টি দিলে তারা শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। একজন মুমিন বান্দার যদি কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু যদি খোলা হয়, অন্তরের ময়লা পরিষ্কার থাকলে চোখ বন্ধ করলে শুধু
দুনিয়াটা নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আমার আল্লাহ ওলিদেরকে এমন বেলায়েতি পাওয়ার দান করছে। এই জন্য আমার গাউসে পাক তিনি কাসিদে গাউসিয়া শরীফে, যারা গিয়ারবি শরীফ পাঠ করেন দেখবেন কাসিদে গাউসিয়া শরীফে আমার গাউসে পাকে রচিত একখানা বাণী আছে, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ। আমার গাউসে পাক জমার বহু বচন জামআ, জমা দ্বারা হয়তো একটা জগৎকে বোঝানো হতো, কিন্তু জামআ এখানে সমস্ত জগৎকে বোঝানো হয়েছে, শুধু দুনিয়ার জগৎ না। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, আমার গাউসে পাক বলেন নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ। আমি আব্দুল কাদির যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, কা খারদালাতি আলা হুকমিত তাসালি, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎ সামান্য একটা সরিষার দানা নিয়ে দেখি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন আল্লাহর ওলিদের পাওয়ারটা কতটুক। বন্ধুরা আমার, বাবাজিরা, মূল কথাই চলে যাই, এই দিকে পড়ে যাব। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তখনও দুনিয়ার আলো বাতাস দেখেন নাই। তিনি তখনও মায়ের গর্ভে। এই ভিক্ষুক যখন দরজা ভাঙ্গার চেষ্টা করতেছে, ভিতরে প্রবেশ করবে, ভিক্ষুক দরজা ভাঙ্গার চেষ্টা করতেছে, গাউসে পাকের মা বেলায়েতের দৃষ্টি দ্বারা বুঝতে পারলেন ভিক্ষুকটা কড়া ভাঙ্গার চেষ্টা করতেছে। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, টপ টপ করে মা উম্মুল খায়ের ফাতেমা কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। খারাপ লাগতেছে? এ নবীর প্রেমিকেরা, এ ওলি প্রেমের পাগলেরা রে, গাউসে পাকের মা আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ ওই ভিক্ষুক আমি ফাতেমার ইজ্জত নষ্ট করার জন্য ভিতরে ঢুকতে চাচ্ছে। আল্লাহ গো, তুমি তো অসীম করুণাময়, তুমি দয়ালু। আল্লাহ আমাদের বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। আপনারা বলেন ইজ্জত রক্ষার মালিক কে? বান্দা যদি চাওয়ার মতো চায়, বান্দা যদি চাওয়ার মতো চায়, আমার আল্লাহ দেয় না কেমনি? চাওয়ার মতো চাইতে হবে। একবার চাইছেন পাইছেন না, কয় দা আল্লাহরে ডাকতাম না, আল্লাহ দিছেন আমার, কয় ডাক কে ধরতাম কুস্তা পাই না। আসেন এরকম আমাদের সমাজে, এরকম দুর্বল ইমানের মানুষ আছে না? দেখেন বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, রেল স্টেশনে গেলে কিছু কিছু ফকির আছে, ইডি দেখবেন বারবারই গিয়া আমারে কিছু দিয়া যান, আমারে কিছু দিয়া যান, ভাই ছাড় দেন, ভাই ছাড় দেন। আমরা অনেক সময় এমনি গাড়ি ফিরে চাই, আরেকবার কয়ে যাও মাফ করো, এরপরে কো ভাই দেন না, ভাই দেন না, দেন না, ভাই দেন না। বারবার করে যখন বিরক্ত করে, তারপরে দেখবেন ভোর থেকে একলা ফাঁসটি কইল, আচ্ছা নাও দিয়া সাইডাই বিদায় করে, ঠিক না? ঠিক। আর আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে। আমার আল্লাহ বলবে যা, আমি তোরে মাফ করে দিলাম। কথা কোন ঠিক না? ঠিক। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলিরা সব সময় তারা আল্লাহর কাছে চাইতেন নবীজির উসিলা নিয়া, সব সময় দয়াল নবীর উসিলা ধরে মহান মালিকের কাছে তারা অ্যাপ্লিকেশন করতেন। গো আমার গাউসে পাকের মা এই মুসিবতের মধ্যে পইরা আল্লাহ তাআলারে ডাক দিয়া কই, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে,
দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। টপ টপ করে চোখের পানি ছেড়ে উম্মুল খায়ের ফাতেমা কান্দে, গাউসে পাকের মা কান্দে, আমার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ, বাড়ির মধ্যে তো কোনো পুরুষ লোক নাই, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ, তোমার হাবিবের গোলামি করি আল্লাহ, তুমি মৌলার ইবাদত করি গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। আমার আল্লাহর কাছে ওই ডাক কবুল হবে কি হবে না? কেমনে হয় দেখুন আমার ভাইয়েরা, যখন গাউসে পাকের মা ডাক দিলে আল্লাহ বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো, সাথে সাথে আমার আল্লাহ গাউসে পাকের রূহ মুবারকটাকে মায়ের গর্ভ থেকে বের করাইয়া ওই রূহটাকে আমার আল্লাহ বাঘের সুরত ধারণ করাইয়া দিছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? কারণ এই রূহটা কেমনে ভিতরে যায়, কেমনে আসে, জীবনে কেউ দেখছেনি। এমন শব্দ কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। বন্ধু এই ঘড়ি বলতে ঘরের দেয়াল ঘড়ি বুঝবেন না, হাতের ঘড়ি বুঝবেন না, কবি ওই ঘড়ি দ্বারা একটা মানুষের দেহটারে বুঝাইছে, একটা মানুষের দেহরে বোঝানো হয়েছে। আর ওই ঘড়ি দিয়া কবি বুঝাইছে যে মা একটা ঘড়ি, এই ঘড়ির ভিতরে আমার আল্লাহ আর একটা ঘড়ি বানাইয়া ফিট করে। মায়ের গর্ভে সন্তানটা যে থাকে, মায়ের মুখের খাবারটা কিন্তু সন্তানের খাবার হয়, ঠিক না বেঠিক? এই মায়ের ভিতরে রাইখা, মায়ের পেটের মধ্যে সন্তানদের রাইখা আমার আল্লাহ খাওয়াইয়া পরাইয়া সন্তানের আকৃতি গঠন কইরা দিছে, হাত পাও নাক চোখ মুখ অল বডি কমপ্লিট কইরা আমার আল্লাহ দেখা যায় সুস্থ শরীরে, অথবা দেখবেন একটা বাচ্চা যখন প্রসব হয় একটা দেহ লইয়া সুন্দর করে দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তরতাজা একটা মানুষ, ঠিক না বেঠিক? তাইলে চিন্তা করেন তিনি কেমন কারিগর, আমার আল্লাহ কেমন কারিগর। মারেও বাঁচাইয়া রাখছে, সন্তানও পাঠাইতেছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার বাবাজিরা, গাউসে পাকের রূহকে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে রূহটা বের করাইয়া ওই রূহটারে বাঘের সুরত ধারণ করাইয়া ভিক্ষুকরে এমন একটা দৌড় দেওয়ালেন, এই থাবা পাইয়া ভিক্ষুক বাড়ির সীমানা চাইরা পলাইয়া গেছে। ইসিনে দেওয়ার নাই, এক দৌড়ে ভিক্ষুক পলাইয়া গেছে। পুনরায় আল্লাহ তাআলা আবার গাউসে পাকের রূহকে মায়ের ভবে দান করলেন, মায়ের পেটে দান করলেন। আমার আল্লাহ পারেনি, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আল্লাহ কয় গো হাবিব আপনি জানাইয়া দেন, আমি ইচ্ছে করলে জীবন দিতে পারি, আমি ইচ্ছে করলে কাউকে মেরেও ফেলতে পারি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পুনরায় গাউসে পাকের রূহ মুবারক আবার মায়ের গর্ভে দান করলেন। 10 মাস 10 দিন পার হবার পরে আমার গাউসে পাক যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার আলো বাতাস দেখলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখানেও কিন্তু জ্বলন্ত একটা কারামত প্রকাশ পেয়েছে। আমরা সাধারণত দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করি। মার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে দেখবেন কান্দে, কান্দে না? এরপরে দেখবেন ওই কান্না থামানোর জন্য টাওয়াল দিয়ে পেছাইয়া বাচ্চারা আইনা তাড়াতাড়ি মার স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দেয়। মায়ের দুধ পান করার সাথে সাথে, মায়ের দুধটা সন্তানের মুখে নেওয়ার সাথে সাথে দেখবেন ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা মনোযোগ, কথায় কথা লম্বা হয়ে যায়, এই জন্য আমি সংক্ষেপ করে বলে যাব, সময় যেহেতু স্বল্পতার। বন্ধুরা আমার, বাবাজিরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। গাউসে পাক ভূমিষ্ঠ হলেন, কোনো কান্না করে নাই। এই ওয়াজ আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে বহু শুনছেন। আমার গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, আমার গাউসে পাক পহেলা রমজানে আমার গাউসে পাক দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন। ওই দিনটা ছিল জুমার দিন। কিসের দিন?
পহেলা রমজানে জুমার দিনে গাউসে পাক ভূমিষ্ঠ হয়েছেন। এখানে জ্বলন্ত কারামত হলো ওই দিন জিলান শহরে যতটা শিশুর জন্ম হয়েছে কোনো কন্যা সন্তান জন্ম হয় নাই, ওই দিন সব ছেলে সন্তান জন্ম হয়েছে। আর গাউসে পাকের উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলে সন্তানকে ওলির দরজা দান করছে। এবং শুধু তাই নয়, তিনি মায়ের গর্ভ থেকে সেহেরি পান করে আসছেন। মায়ের গর্ভ থেকে সেহেরি পান করে আসছেন। দুনিয়াতে আইসা যদি কান্না করতেন তাইলে মায়ের স্তনে মুখ লাগানো হতো। কান্না যেহেতু করেন নাই, তিনি আর মায়ের স্তনে মুখ লাগানো নাই, চেষ্টা করা হয়েছে, লাগান নাই, কান্দেন নাই। গাউসে পাকের মা এই সাক্ষী দিয়েছেন যে আমার আব্দুল কাদির সারাটা দিন গেল একটু কান্না করল না। যখন মাগরিবের টাইমে আজানের ধ্বনি হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একদিকে আজান হলো আর একদিকে গাউসে পাক চিৎকার করে কান্না করলেন। তার মানে বোঝা গেল মাগরিবের আজান হলে রোজাদাররা ইফতার করে, ঠিক কিনা বলেন? মাগরিবের আজান হলে রোজাদাররা ইফতার করে। আমার গাউসে পাক কান্না করে বুঝাইয়া দিলেন, মাগো মা, আমারও তো ইফতারের প্রয়োজন। যখন তিনি মাগরিবের টাইমে কান্না করলেন, মা উম্মুল খায়ের ফাতেমার স্তনের মধ্যে মুখটা লাগানোর সাথে সাথে আব্দুল কাদির জিলানী আমার গাউসে পাকের কান্না বন্ধ হয়েছে। যাক, সেটা বাদ দেন। এরপরে ধারাবাহিকভাবে আমার গাউসে পাকের বয়স যখন বাড়তেছে, দিন যায় রাত যায়, যাইতে 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 গো গাউসে পাকের বয়স যখন 1 কিংবা 1.5 বছর, 1-1.5 বছরের বাচ্চারা তো মায়ের আঁচলে আঁচলেই থাকে, ঠিক না? 1-1.5 বছরের বাচ্চারা দেখবেন এরা খেলাধুলা কইরা মার আঁচলে আঁচলে থাকে। কথা বলেন, ঠিক না ঠিক? তো ছোট্ট বাচ্চারা দেখবেন মার আঁচলে থাইকা অনেক দুষ্টুমি খেলাধুলা করে। মাঝে মধ্যে দেখবেন কাজের মধ্যে ডিস্টার্ব হলে মারা দেখবেন বাচ্চারা আসার মারে, এইটা জ্বালাইতেছে। বাচ্চা যখন কান্দা দেয় তখন দেখবেন আবার ওই মা ওই গিয়া কুলো লই আবার 2টা জল দিয়া হাতায় দেয়, ঠিক না ঠিক? আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানী আল বাগদাদি মায়ের আঁচলে আঁচলে খেলাধুলা করতেছেন। মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম করতেছেন। হঠাৎ করে দেখা যায় আমার গাউসে পাক মায়ের খেলাধুলা, মায়ের পাশে খেলাধুলা করতেছেন। কাজের মধ্যে একটু ডিস্টার্ব হওয়াতে মা উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানীর একটা ধমক দিলেন, এ আব্দুল কাদির, তুমি বেশি জ্বালাচ্ছ, বেশি জ্বালাচ্ছ। মা যখন ধমক মারছেন, 1.5 বছরের শিশু বাচ্চা গাউসে পাক আব্দুল কাদির তিনি চোখের পানি ছাইরা কান্দা দিছে। আমার গাউসে পাকের চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। তিনি সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, মা, আমি আব্দুল কাদির একটু খেলাধুলা করতেছি, তোমার সহ্য হইল না। আমি যদি তোমার গর্বে না আসতাম ওই দিন তো তোমার ইজ্জত রক্ষা হইতো না। আই হাই রে, 1.5 বছরের বাচ্চা একই কথা শোনাইলো। মা স্ট্রেঞ্জ, মা উম্মুল খায়ের ফাতেমা বলেন, আব্দুল কাদির, এটা কি শোনালা বাবা? তুমি আমার ইজ্জত রক্ষা করলা কিভাবে? দেখেন প্রমাণটা কেমনে গাউসে পাক দিচ্ছেন। গাউসে পাক ডাক দিয়া কই, মা, আপনি স্মরণ করুন তো ওই দিনের কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। আমাদের বাড়ির সামনে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্য। আপনারা ভিক্ষুকরে বলেছিলেন বাড়িতে পুরুষ লোক নাই। ও ভিক্ষুক জানতে পাইরা ওই ভিক্ষুক আপনার ইজ্জত নষ্ট করার জন্য গো মা দরজা ভাঙ্গা ভিতরে ঢুকতে চাইছিল। আপনি আমার আল্লাহরে ডাক দিয়া কইলেন নি আম্মা যে আল্লাহ বাড়িতে পুরুষ লোক নাই, আমি ফাতেমার ইজ্জত রক্ষা করম। মা কই বলছিলাম তো। গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, ও দরদি মা, আপনার ওই কথাটার মধ্যে একটু রং ছিল গো আম্মা, বেয়াদবি ক্ষমা করবেন। মা, আমি আব্দুল কাদিরের জিসিমটা যদিও না ছিল, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল।
মাগো মা, আমার বডিটা যদিও ওই বাড়িতে ছিল না, আমি আব্দুল কাদিরের রুহটা তো ওই বাড়ির মধ্যে ছিল। আপনি যখন ডাক দিয়া বলছেন আল্লাহ বাড়িতে পুরুষ লোক নাই, মাগো আমার আল্লাহ প্রমাণ করছে যে বাড়িতে পুরুষ লোক আছে। এই জন্য তাৎক্ষণিকভাবে আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমার আল্লাহ আপনি মায়ের গর্ভ হতে আমি আব্দুল কাদিরের রুহটাকে বাঘের সুরত ধারণ করাইয়া ভিক্ষুকরে একটা দৌড় দেওয়াইছে। তখন মায়ের মনে হইছে আসলে তো আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকরে থাবা দিয়া আবার মুহূর্তে উদয় হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়া কয় মা, ও দরদি মা, এই রুহুটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে ঝালো গর্জে উঠুক আরেকবার। आले नबी गौसुल आज़म हमारे अली और हुसैन हसन के दुलारे। आले नबी गौसुल आज़म हमारे आले नबी गौसुल आज़म हमारे। খারাপ লাগতেছে বাবাজিরা, এ বারাউরার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার গাউসে পাক যে মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি ছিলেন, কারামতের অধিকারী ছিলেন, আপনাদের বিশ্বাস হইছেনি? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি, এই জন্য তাকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, মাদারজাত ওলি। তিনি ছিলেন মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি। শুধু তাই নয় আমার বাবাজিরা, গাউসে পাক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেও তিনি কারামতের অধিকারী ছিলেন। বয়স যখন শিশু ছিল তখনও অসংখ্য কারামত দেখিয়েছেন, বয়স যখন কিশোর ছিল তখনও কারামত দেখিয়েছেন, বয়স যখন জোয়ান যুবক ছিলেন তখন আমার গাউসে পাক শত শত কারামতের অধিকারী। মাত্র 12 বছর বয়সে, কয় বছর? মাত্র 12 বছর বয়সে আমার গাউসে পাক এলমে কোরআন, এলমে হাদিস, এলমে তাফসির, এলমে ফিকহের জ্ঞানে অবাধ পাণ্ডিত্য অর্জন করে 12 বছর বয়সেই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চলে গিয়েছিলেন বাগদাদের মধ্যে জ্ঞান শিক্ষার জন্য, এলেম চর্চার জন্য। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার গাউসে পাক এমন জ্ঞানের অধিকারী হইলেন যে তিনি দুনিয়ার জমিন থেকে কবর দেশের অবস্থা পর্যন্ত কাশফুল কুলুবের দ্বারা জানতে পারতেন। শুধু ওই কথাটা বলে আমরা মাহফিল শেষের দিকে নেব। আগামী বছর মাহফিলের জন্য কিছু আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? রাগ করেছেন? কারণ আজকে কথা বলতে মজা লাগতেছে। কেন জানেন? শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, আর বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। তো আজকে শ্রোতাদেরও আকর্ষণ আছে, সাউন্ডও মজবুত আছে। কমিটিকে ধন্যবাদ সুন্দর মাইক সার্ভিস রাখার জন্য। তো আপনারা আজকে মনোযোগ সহকারে ওয়াজগুলা গ্রহণ করছেন, আর কথাগুলোও বলতে ভালো লাগতেছে, কারণ সাউন্ড সিস্টেম ভালো। তার মানে বোঝা গেল আপনাদের মনটাও ভালো, আসলেই ভালো। যেই ঘরে খাবার খেয়ে আসছি এই ভদ্রলোক অনেক ভালো। নুমান ভাই না, অত্যন্ত ভদ্র মানুষ, যার ঘরে বসে খাবার খেয়ে আসলাম। আজকে সর্বদিক দিয়ে আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে? যদি ভালো লাইগা থাকে রাস্তাঘাটে হাইটা আমারে আর কষ্ট দিয়েন না। আল্লাহ কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে, আমি গুনাহগার বান্দাও কষ্ট পাবো। এই জন্য বাজান একটু দুরূদ শরীফ পড়া সবাই ভিতরে আসেন, সামনের দিকে চাইপা বসেন। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নাবি মুহাম্মদ নবিয়ানা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাহাদ নবিয়ানা মাওলানা। যাক আমার বাবাজিরা, লম্বা কথা না বলে অল্প কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকেই বিদায় নেব। কষ্ট হবে, কারণ আমরা তো ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের কাছে আসতে পারি না। প্রতিটা রাতে একটা দুইটা মাহফিল প্রতিটা রাতে আমার এই সদ্য বড় ভাইজানকে আপনারা কমিটির মানুষরা শরণাপন্ন হয়েই আমি অনেক কষ্টের সহিত এই ডেটটা দিতে হয়েছে। কারণ প্রতি রাতেই মাহফিল একটা দুইটা থাকে, আবার যোগাযোগ ব্যবস্থাটা তো অনেকটা দূরত্ব থাকে। যে গতকালকে প্রোগ্রাম করেছি নবীনগর, এর আগের রাতে করেছি বাঞ্ছারামপুর, আবার আজকে শ্রীমঙ্গল। তো ভাইয়ের আমার এইভাবে প্রতিটা রাত্রি 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতে হয়। কিন্তু আপনারা হয়তো মনে করেন আরে বক্তা দি মাত্র 1.5 ঘন্টা কথা কইছে, 2 ঘন্টা কথা বলছে। কিন্তু আসলে কি 2 ঘন্টা? আপনাকে এই 2 ঘন্টা সময় দেওয়ার জন্য, 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য আমার আরো কয়েক ঘন্টা সময় ব্যয় করতে হয়। দেখেন, আমি যদি আজকে নবীনগর থেকে আইসা থাকি, সেখান থেকে আসতে আমার 4 ঘন্টা সময় লাগছে। আবার আগামী কালকে ওই দিকে আবার 4 ঘন্টা চলে যাবে, ঠিক না? তাইলে 8 ঘন্টা প্রোগ্রাম, 2 ঘন্টা, তাহলে কয় ঘন্টা হইল? তো এই 10 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনাকে দিলাম, বাকি 8 ঘন্টা তো আমার রিক্সে ছিল। কতগুলা গাড়ি আমি ওভারটেকিং করে আসলাম, আমাকে কতগুলা গাড়ি ওভারটেকিং করে গেছে, হাওয়ার উপর গাড়ি চলতেছে। যদি খোদাই না করুক আসার পথে বা যাবার পথে যেই কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাইলে তো আমার জীবনটাই শেষ। তাইলে বক্তারা এত সস্তা মনে করেন না, বক্তার জিন্দগিটা অনেক কষ্টে। আপনারা হয়তো একটা রাতও জাগনা থাকেন, এটাই আপনাদের সহ্য হয় না। আর আমরা বক্তারা প্রতিটা রাত 100 কিলো 200 কিলো জায়গা হাফ ডাউন করে আবার প্রতি রাত সামনে গিয়ে স্টেজে বসে 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলে আবার দেখা যায় গন্তব্য ফিরে যাইতে যেতে ফজর হয়ে যায়। দিনের ঘুম আর রাইতের ঘুম কি এক সমান? দিনের ঘুম তো দিনের ঘুমই, আর রাইতের ঘুম রাইতের ঘুমই। কথা কোন ঠিক না বেঠিক? রাতের ঘুম 1 ঘন্টা, দিনের ঘুম 7 ঘন্টা। এই জন্য আমার আল্লাহ রাত দিছে ওই ঘুমাইবার লেগা, আর দিন দিছে আমার আল্লাহ কর্মে করার জন্য। কিন্তু বক্তাদের জীবনে এটা হয় না। এই জন্য অনেক বক্তারা একটা সময় আসলে শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। এই যে মাইক সামনে নিয়ে প্রতিদিন কথা বলতে হয়, হার্টের সমস্যা হয়। এই জন্য আলেমদেরকে ইজ্জত দিবেন, আলেমদের কথাগুলা বুঝবেন, শুনবেন, কারণ এগুলো তো কোরআন সুন্নাহর বাহিরে নয়। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাও। যাক, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীরের জ্ঞান পরিপূর্ণ করার পরে অবাধ পাণ্ডিত্য অর্জন করিয়া উচ্চতর মকাম অর্জনের জন্য তিনি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাগদাদের মধ্যে গিয়েছিলেন। এই জন্য ওনাকে বলা হয় জিলানী আল বাগদাদি, ঠিক না ঠিক? তিনি যখন বাগদাদের মধ্যে গেলেন, রাস্তাঘাটে চলাফেরা করলেও আমার গাউসে পাক রাস্তার হক আদায় করতেন। এর মধ্যে সবচেয়ে বড় যে হকটা তিনি আদায় করতেন, তিনি যখন কোনো কবরের পাড় দিয়ে হাঁটতেন, তখন আমার গাউসে পাক সব সময় তিনি কবর জিয়ারত করে ইস্তেগফার করে তারপরে যেতেন। আমরা তো কবরস্থানের পাশ দিয়ে হাইটা গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই কথাটা পর্যন্ত বলতে চাই না। বরঞ্চ আমি দেখছি ফেসবুক ইউটিউবে ভিউয়ার্স বাড়াইবার জন্য কবরস্থানলেও পর্যন্ত ট্রোল শুরু হইছে। বাউন্ডারির ওই পারে একলা হইতে শুয়ে থাকে, ওই পার থেকে গিয়ে আরেকজনে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, হে ভিতর থেকে উত্তর দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? সবকিছু নিয়ে কি ঢং চলে?
এগুলোর দ্বারাতে মানুষ ঈমান হারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই সমস্ত নষ্টামি দূর করতে হবে। এই সংস্কৃতির দরকার নাই, যেই সংস্কৃতি আমাকে অধঃপতনে নিয়ে যায়, আমার ঈমান আমল বরবাদ করে ফেলে। বাজানো আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি উচ্চতর মকাম অর্জন করিয়া তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ একদিন দেখতে পেলেন দজলা নদীর পাড় দিয়া গাউসে পাক হাঁটতেছেন। হঠাৎ করে তিনি দেখেন একটা নতুন কবরস্থান দেখা যায়, কবরস্থানের মধ্যে একটা নতুন কবর দেখা যায়। কথা বলবো, নতুন একটা কবরস্থান দেখা যায়। আমার গাউসে পাক ওই কবরস্থানটা দেখা যখন দেখলেন মাটিগুলা কাঁচা, তখন গাউসে পাক ভাবলেন এটা নতুন কবর। সঙ্গে সঙ্গে তিনি কবরের পারে গিয়া দাঁড়াইয়া জিয়ারত কইরা, আমার গাউসে পাক ইস্তেগফার কইরা, হঠাৎ করে ওই কবরের দিকে গাউসে পাকের কাশফুল কুলুব হলো। আমার গাউসে পাক অন্তর চক্ষু দিয়া ওই কবরের দিকে দৃষ্টি দিয়া দেখতেছেন, ওই কবরস্থানের ভিতরে একটা লোকরে আমার আল্লাহ দাউ দাউ করে আগুন দিয়া জ্বালাইতেছে। যুবক বন্ধুরে, আমার গাউসে পাক কাশফুল কুলুবের দ্বারা যখন দেখতে পাইলেন কবরের ভিতরে আগুন জ্বলতেছে, তখন আমার গাউসে পাক হাউমাউ কইরা কান্না করতেছেন, না জানি এটা কোন মায়ের সন্তান রে, কারে জানি আমার আল্লাহ এইভাবে আগুন দিয়া জ্বালাইতেছে। গাউসে পাক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এই কান্নার চিৎকারে আশেপাশের সমস্ত লোক জমা হয়ে গেছে। সবাই জমা হইয়া কয়, হুজুর আপনি কান্না করতেছেন কার জন্য? আপনি জানেননি এটা কার কবর? গাউসে পাক কয়, আমি এটা জানি না কার কবর, তবে আমি এতটুক জানতে পেরেছি এই কবরে যেই ব্যক্তি শুয়ে আছে তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। তখন এলাকাবাসীরা কয়, হুজুর এই ছেলেটা কুলাঙ্গার ছিল, সে তার মার উপর হাত তুলতো, সে তার মারে মারপিট করত, তার মারে খাওন দিত না, তার মারে কথায় কথায় ধমক মারত। আসেনি এমন সন্তান আমাদের সমাজে? আসেনি? রে নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। এলাকাবাসীরা ডাক দিয়া কয়, হুজুর তার মা তার উপর অসন্তুষ্ট ছিল, ওই ছেলের মা তার উপর অসন্তুষ্ট ছিল, তার মার অভিশাপে আল্লাহ তারে উঠাইয়া নিছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মার উপর হাত তুলতো, কিন্তু মা একদিন আল্লাহরে ডাক দিয়া কইছিল, আল্লাহ হয়তো আমারে নিয়ে যাও, নাইলে আমার চোখের সামনে থেকে তারে নিয়ে যাও। মার ডাকে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ যুবক, পৃথিবীর মধ্যে একটা সন্তানের সর্বশ্রেষ্ঠ আপন দুইজন বন্ধু, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু কোনোদিন শত্রু হয় না রে ভাই, এই দুইটা বন্ধু কোনোদিন শত্রু হয় না। ভাই ভাইয়ের শত্রু হয় যখন সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় বোনের ফরাজ সত্য আদায় না করা হলে, ঠিক না? বন্ধু বন্ধুর শত্রু হয় যখন টাকা পয়সা নিয়ে ভাগবাটোয়ারা হয়। কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের শত্রু হয় না, কারণ মা বাবা কোনোদিন সন্তানের সম্পদ চায় না, টাকা চায় না, ঠিক নিও? যুবক বন্ধুরা গভীর মনোযোগ, মনোযোগ। ওই সন্তানের মা আল্লাহর ডাক দিয়া বলছিল, আল্লাহ আমার ছেলে যেই রকম ভাবে আমার উপর হাত উঠায় আমারে টর্চারিং করে, আল্লাহ হয়তো তুমি তার চোখের সামনে থেকে আমারে নিয়ে যাও, নাইলে তারে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। ডাক্তার দিতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে আমার আল্লাহর গজব আইসা পড়ছে, ওই সন্তান দুনিয়া থেকে উঠে গেছে। গাউসে পাক তার কবর জিয়ারত করে জানতে পারলেন এই অবস্থা। এলাকাবাসীরা কয়, হুজুর সে তার মার উপর হাত উঠাইতো, মার অবাধ্য সন্তান ছিল, এই জন্য হয়তো আল্লাহ তার কবরে আগুন দিচ্ছে। গাউসে পাক কয়, না রে না, সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ হইতে পারে না, সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ হয় না।
আমি একটা বার তার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই। তোমরা আমাকে বলো না ওই ছেলের মায়ের বাড়িটা কোনটা। এলাকাবাসীরা কয় হুজুর এই নদীর পাড় দিয়ে সামনে হাঁটলেই এই কোনার বাড়িটাই এই ছেলের মায়ের বাড়ি, আপনি এখানে গেলেই তার ঠিকানা পাইবেন, তার মায়ের বাড়ি পাবেন। ঠিকানা লইয়া গাউসে পাক হাইটা হাইটা চলে গেলেন ওই বাড়ির সামনে। বাহির থেকে গাউসে পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে একজন পর্দানিশীন মা জবাব পাঠালেন, সালামের জবাব দিলেন। তখন তিনি ডাক দিয়া কয়, মাগো মা, আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। কি দিলে? কি দিলে? এখান থেকে একটা শিক্ষা নিবেন। শিক্ষাটা হলো, আমরা অনেক সময় দেখবেন শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, অনেক সময় অনেক আত্মীয়ের বাড়িতে যাই। যাইয়া কি করি, একবারে দরজা খোলা ভাইয়া বরাবর গিয়া ঢুকিয়া, আফা বালানি, শাসি বালানি গো, কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম এটা নিষেধ করেছে। আমার রসুল বলেছেন, আপনি নিজের বাড়িতে ঢুকলেও আপনি এই ঘরের দায়িত্বে আছেন, অভিভাবক। আমার নবী বলছেন, আপনার নিজের বাড়িতে ঢুকার আগেও আপনি বাহির থেকে সালাম বিনিময় করবেন। সালামের জবাব যদি না আসে, রসুল বলছেন তোমরা 3 বার গলা কাশি দাও। কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, মহিলারা বাহিরে স্বাধীন না। এই জন্য মহিলাদের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটাতে হস্তক্ষেপ করতে নাই। যদি আমি ঘরের কর্তা, অনেক সময় ঘরের ভিতরে মা বোনদের মাথায় কাপড় থাকে না, বুকের উপর উন্না থাকে না, অনেক সময় অনেক বাচ্চাদেরকে দুধ পান করায়, আসে না নাই? তো আমরা যদি না জানাইয়া স্তব্ধ মানে ঠাস করে ঢুকে যাই, অনেক মা বোন লজ্জায় পড়ে যায়। উন্না টান দিব না বাচ্চা সামালবো না কি করব, তখন এরা হেজিটেশন বুক করে। এই জন্য রসুল বলেছেন যে আপনি ঘরের অভিভাবক, তা সত্ত্বেও আপনি বাড়িতে ঢোকার আগেই সালাম বিনিময় করবেন। যদি ভিতর থেকে জবাব আসে তাইলে আপনি ভিতরে প্রবেশ করবেন, আর যদি জবাব না আসে, রসুল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দিয়ে মহিলাদেরকে অ্যালার্ট করো, যাতে তারা নিজেকে সেফ করে ফেলে। কথাটা বুঝতে পারছেন? আমার গাউসে পাক ডাইরেক্ট ঢুকতে পারতেন, কিন্তু ঢুকেন নাই, অনুমতি চাইলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। তখন ভদ্র মহিলা অনুমতি দিলেন, পরিচয় নিলেন, আপনি কে? তিনি বলেন, মা আমি আব্দুল কাদির, আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, অনুমতি দেন, ভিতরে ঢুকবো। ওই মহিলা মা নিজেকে সেফ করে নিলেন, নিজেকে গুছিয়ে নিলেন, আমার গাউসে পাকরে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। তিনি ভিতরে ঢুকলেন, ঢুকার পরে গাউসে পাক বলতেছে, মা গো মা, আমি জানি গো মা, আমি শুনেছি আপনার সন্তানে আপনার বড় কষ্ট দিছে। মা গো, সন্তানের জন্য তো কখনো মার দিল পাশান হয় না। ও মা, আমি আব্দুল কাদের ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছি, নতুন কবর দেখে একটু জিয়ারত করলাম, ভাবলাম একটু কাশফুল কুলুবের মাধ্যমে ওই কবরের অবস্থাটা একটু জানি। মা, আমি একটু অন্তর চোখ দিয়ে আপনার ছেলের কবরের দিকে চাইছিলাম, চাইয়া দেখছি গো মা, আমার আল্লাহ আপনার সন্তানের কবরের মধ্যে আগুন দিয়া জ্বালাইতেছে গেছে। যখন মা অন্তর চক্ষু দিয়া সন্তানের কবরের দিকে তাকাইছে, তাকাইয়া যখন দেখতেছে তার সন্তানটারে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে, আর কি মায়ের মন পাষাণ থাকতে পারে? একটা চিৎকার মেরে মা গাউসে পাকরে কই, হুজুর আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মার দিলেই দিছে, আমার কারণে যদি আল্লাহ তাআলা আমার সন্তানরে এই রকম আগুন দেয়া জ্বালায়, তাইলে হুজুর আমি এই আগুন চাই না, আমি অন্তর দিয়ে আমার সন্তানরে মাফ কইরা দিলাম। ও মায়ের একদার দুধের দাম, কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম,
কাঠিয়া গায়ের চাম পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো কথা বলেন ঠিক কিনা যুবক রে যেই মা সন্তানরে ক্ষমা দিতে চাই নাই ওই মা যখন নিজের অন্তর চোখ দিয়া তার ছেলের কবরে আযাব দেখছে আর মায়ের দিল পাশান না ছেলে যে মার সাথে বেয়াদবি করছে ওই মায়ের মনে আর এটা রাখে নাই কয় আল্লাহ আমি আমার জাদুরে অন্তর থেকে মাফ কইরা দিলাম গাউসে পাক যখন এই কথা শুনলেন তখন আমার গাউসে পাক আবার ওই ছেলের কবরের দিকে ঈমানি দৃষ্টি দিয়া দেখতেছেন সত্যি সত্যি মা যখন সন্তানরে মাফ কইরা দিছে আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব বন্ধ করে দিছে তাইলে ছেলেরা বলো আমরা মার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব অবশ্যই আমরা সৎ ব্যবহার করব কথা কোন ঠিক না বেঠিক আমার যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলবো যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে আজকে ওই সন্তানগুলা বড় অসহায় যার ঘরে বাবা নাই যার ঘরে মা নাই এই সন্তানগুলা বড় কষ্টের দিন কাটায় রাত কাটায় কারণ সব শূন্যস্থান পূরণ করা যায় পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায় কিন্তু মা বাবার আসনটা কোনো জিনিস দিয়ে পূরণ করা যায় না কথা কোন ঠিক কিনা ২৭টা বছর আমি বাবা হারাই এতিম ২৭ বছর যাব আব্বা কইয়া ডাকতে পারি না আর আমি এমন একটা হতভাগ্য সন্তান আমার বাবার যেই বয়সে আমি বাবা হারাইলাম আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইতে পারি নাই তখন আমি ছোট্ট ছিলাম আমার বাবার জানাজা যিনি পড়াইছিলেন আমার এই শ্রদ্ধ বড় ভাই আলহাজ হযরত মাওলানা কারি জিল্লুর রহমান সাহেব আমি তখন ছোট্ট মাত্র ক্লাস 7 থেকে 8-এ উঠলাম এই বয়সে বাবা হারাইলাম তখন ভাইয়ের আমার জানাজা পড়াইবার মতো যোগ্যতা আমার ছিল না এ বন্ধু বর্তমানে আমার জন্য জানাজার মাঠে শত শত মানুষ অপেক্ষায় বসে থাকে গত পরশুদিনও আমার একজন মুরিদ মারা গেছে আমার যাইতে প্রায় 20 মিনিট দেরি হয়ে গেছে যাইয়া দেখি ঈদগার মাঠে মুসল্লিরা সবাই আমার জন্য অপেক্ষা আমার মুরিদ ওসিয়ত করছে আমার পীর সাহেব হুজুর জানাজা না দিলে আমারে তোমরা মাটি দিও না আমারে তোমরা কবর দিও না আমি হবিগঞ্জ থেকে যাইতে যাইতে আমার 20 মিনিট দেরি হয়ে গেছে নির্দিষ্ট টাইম থেকে 20 মিনিট পর্যন্ত মুসল্লিরা আমার অপেক্ষায় বসে আছে শুধু ওইখানে নয় অনেক জায়গায় আমার জন্য শত শত মানুষ অপেক্ষা করে বর্তমানে আমি কত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি কিন্তু আমি নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না জীবনে বড় দুঃখ তখন তো আমি ছোট ছিলাম বাবা যখন হারাইলাম আমার শ্রদ্ধ বড় ভাই আমার আব্বার জানাজার নামাজ পড়িয়েছেন এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা এই জন্য এখন হারে হারে বুঝতেছি বাবার শূন্যতা আজকে আমার বাবা থাকলে কতই না খুশি হতো কতই না আনন্দ হতো প্রত্যেকটা সন্তান উচ্চতর ডিগ্রি লাভ করে এক একটা জায়গার মধ্যে সেটিং আজকে আব্বা থাকলে কতই না খুশি হইতো মা অসুস্থ কিন্তু আমার মাকে নিয়ে এখনো গর্ব করি রাত 1টা 1:30 2টা হয় আমার আম্মা আমার জন্য জায়গা থাকে যতক্ষণ নিরাপদ জায়গায় না যাই ততক্ষণ পর্যন্ত আম্মা ঘুমায় না মিয়া গোরের বউরে যদি টেলিফোন দেন রাত্রে 2টা 3টার সময় 4-5 বার রিং দিলে পরে একবার ধরে গতকালকে মাহফিল শেষে আমি ফজরের 8 টাইমে আমার গ্রামের বাড়িতে আসছি আম্মা গ্রামে ছিলেন দরবারের মাহফিল সামনে বিশ্বাস করতেন না আমি ফোন দিবার আগেও খালি গাড়িটা নিয়ে উঠানো রাখছি এমন সময় দেখি আম্মা ফালদা উঠতে দরজা মাজা খুলে লিখছি অথচ এই টাইমে মানুষ ঘুমে থাকে কিন্তু গাড়িটা নিয়ে বাড়ির গেটের ভিতরে ঢুকছি আম্মা সজাগ কয় ফুত আজকে কেড়ে দেন আমারও ঘুম হইতেছে না
আর আমি আগে বলি নাই কেন যে আমি যদি কই আম্মা আজকে বাড়িতে আম্মা ঘুমাইতই না। তো ভাবছি আম্মা ঘুমাক, আমি মাহফিল শেষে বাড়িতে গিয়ে একদম দরজার সামনে গিয়া কল দিয়া বলবো যে আম্মা দরজাটা খুলেন। কিন্তু দেখা যায় উঠানে গাড়ি রাখার সাথে সাথেই আম্মা দরজা মরজা খুললা একদম রেডি। ওফুত আইসো? আমি হাইরি টেলিফোনও দিলাম না, আগে জানাইলাম না। আম্মার চোখে যে ঘুম আছে এমনও বোঝা যায় না, একদম ফ্রেশ কণ্ঠে কই ফুত আইসো। চিন্তা করেন মা কারে কয়? শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার ছেলে যদি কোথাও যায়, ছেলে যদি অন্যত্র থাকে, একটা মা ঠিক মতো খায় না, ঘুমায় না। এই জন্য ভাইয়েরা পায়ে হাত ধরে বলবো রে, কোনোদিন ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আজকে যারা বাবা হারাইছে, মা হারাইছে, ওই এতিমগুলা বুঝতে পারবে মা বাবা হারানোর শূন্যতা কেমন। একটু হাত তুলে দেখান তো কার কার বাবা নাই? বাবা নাই কার কার একটু হাত তুলে দেখান। আল্লাহ, হাত না নামান। অনেক লোক আছে এখানে বাবা নাই, একটু দেখান তো কার কার মা নাই? হাত তুলেন। মা নাই কার কার? আল্লাহু আকবার, হাতটা নামান।